বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আর আজকে চলে এলাম একদম অন্যরকম ব্লগ নিয়ে। রোজ রোজ তো ঘরের ব্লগ দিই, আজকে একদম অন্যরকম ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগটা হচ্ছে এটা নিয়ে যে আমার কিয়ানের 6 মাসের মুখে ভাত হয়েছিল, মানে মুখে প্রসাদ। আমাদের বাড়িতে মুখে ভাত নেই, মুখে প্রসাদ হয়েছিল। আর আমরা খুব ছোট্ট করে মুখে ভাত দিয়েছিলাম, মানে ছোট করে, মানে একদমই ছোট করে, শুধু নিয়মটুকু রক্ষা করেছিলাম। আমার ভাই এসে, মানে আমার বাপের বাড়ির লোকজনকে নিয়ে আমার বাড়ির কয়েকজন মিলে অনুষ্ঠানটা করেছিলাম। যেহেতু মামা তো লাগবেই, মুখে প্রসাদে তো মামা লাগবে, ওই জন্য শুধু আমার ভাই, মানে বাপের বাড়ির লোকজনকে ডাকা হয়েছিল, আর কাউকে ডাকা হয়নি। ও এসেই আমাদের ঘরে ঘরে অনুষ্ঠানটা করা হয়েছিল। তো ও সেই ছোটখাটো মুখে ভাতে ও কি কি উপহার পেয়েছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো দেখি। বললাম না যে ও খুব বড় করে ওর মুখে ভাতটা করিনি, অল্প সামান্য কিছু গিফট পেয়েছিল। মানে যে কজনকে বলেছিলাম আজকে, মানে যে কজন, মানে কি, মানে বাড়ির লোক, বাবা মা, এরাই মানে ওকে উপহার দিয়েছিল। তো এইগুলো, আর এই জামা কাপড় কটা, আর ওই মানে এইগুলো, আর কিছু কিছু জামা কাপড় ওকে পরিয়েছিলাম আমি। হ্যাঁ, এতদিন তো রেখে না, এখনো ধরো, এখনো 8 মাস। তো কথা বলতে দিচ্ছে না, জামা কাপড় থেকে শুরু করি। বাবু, হ্যাঁ তুমি এখানে বসো, ওটা নাও, এখানে বসো না। এই প্রথম জামাটা দেখাই। এই জামাটা দিয়েছে আমার পিসিমণি। এইটা আর একটা দিয়েছে, এই সেম জামা। একটা পরিয়েছিলাম, একটা পরিয়ে ওকে আমি পুজো দিতে নিয়ে গেছিলাম, সেটাও তোমাদের সাথে ফটো আছে আর ছোট কয়েকটা ভিডিও আছে, সেটা শেয়ার করবো। এই দুটো জামা আমার পিসিমণি দিয়েছিল, একই জামা। তখন যেহেতু গরমকাল ছিল, তো পিসিমণি বলে ও পরে একটু কমফোর্টেবল হবে, ওর জন্য দিয়েছিল। আর আমি দেখলাম জামাগুলো একটু বড় আছে, একটা জামা ভেঙেছে, একটা জামা রেখে নতুন এখনো তোলা আছে। এই জামাটা একদমই নতুন, এখনো পরানো হয়নি। এই হলো, এটা পিসিমণি দিয়েছিল, এটা ছোট পিসিমণি দিয়েছিল, আর এটা দিয়েছিল আমার মেজো পিসিমণি, আমার পিসিমণি। এই জামাটা আমার পিসিমণি দিয়েছিল। জামাগুলো বড় বড় দিয়েছে, কারণ পিসিমণি বলে কত জামা কাপড় পরাবি, একটু বড় দিলে কিছুদিন পরেও হয়ে যাবে। আর এটা আমার একটা দিদি দিয়েছিল, এই জামাটা। এটার সাথে এই প্যান্ট, আর এটা কোথায় গেল? এই জামাটা আমার মেজো মামি শাশুড়ি দিয়েছিল। এই জামাটার সাথে এই জিন্সের প্যান্ট। এটা বড়, মানে অনেকটাই বড়। থাক, কেন বলো তো, কত জামা কাপড় একসাথে পরবো? এমনিতে করে পরার জামা কাপড় প্রচুর হয়ে গেছে, সবাই দিয়ে দিয়ে, ওই জন্য এগুলো একটু বড় দিয়েছে, ভালো করেছে, একটু বড় পর্যন্ত করতে পারবে। এই ছিল জামা কাপড়। আর ছোট মামি শাশুড়িও দিয়েছিল, ওই জামা কাপড়টা আমি মানে পরিয়ে ফেলেছি। তার প্যান্টটা আছে, এই যে প্যান্টটা হচ্ছে, এটা জামাটা আমি পরিয়ে ফেলেছি, সবুজ রঙের জামা। প্যান্টটা হচ্ছে এইটা, আর জামাটা হচ্ছে সবুজ, এরকমই কালার, আর কাপড়টাও ভালো। আমার মারা দিয়েছিল ওকে, মা দিয়েছিল এটা, বালাটা হাতে পড়ে আছে। ওর বালার যেটা মা দিয়েছিল, আমার মা যেটা দিয়েছিল, ও হাতে বালাটা পড়ে আছে। আর এই নুপুরটাও দিয়েছিল, আর এই ব্রেসলেটটাও মা দিয়েছিল। এই যে এই পাতলুর ছবিটা, যে মোটু পাতলু, এটাও মা দিয়েছিল। আর এই পদটা, এই জিনিসটা ছোট হলেও না, এর অনেক স্মৃতি আছে। এটা হলো আমার মায়ের পদ, সেটা আমি পড়েছি, এবার আমার মামার বাবুকে দিয়েছে। এটা রূপো বলে বা ছোট জিনিস বলে অবহেলা করার কোনো প্রশ্নই ওঠে না, এর অনেক স্মৃতি আছে। এটা হচ্ছে আমার মায়ের পদ। আমার মা তখন, মানে আমার মা, মানে শুনেছি মায়ের কাছে শোনা, মারা অনেক গরিব ছিল, কিন্তু অনেকে পড়তো না পদ, আমার মায়েরও খুব পড়তে ইচ্ছে করতো। আমার মা দেশে, আমার মামা বাড়ি মথুরাপুরে, কড়াই তুলে, মানে কড়াই মাঠে মানে চাষ হয়, তো সেই কড়াই তুলে তুলে আমার মায়ের পদটা করেছিল।
তো এই পদটা হচ্ছে আমার মায়ের পদ। আর তারপরে আমার মা, মার পরে আমিও পড়েছি, আমার ভাইও পড়েছে। এখন এই পদটা আমার মা আমার বাবুকে দিয়েছে। তো এই পদটা হচ্ছে আমার বাবুর। আর এই হারটার কথা বলি, এই হারটা হচ্ছে আমার হার। আমার 5 বছরের জন্মদিনে আমি এই হারটা পেয়েছিলাম। এই হারটা আমার হার, এখন আমার বাবু পড়বে। আর এই বট ফলটা এই ফলটা আমার মা করে দিয়েছে। এই যে এটা হচ্ছে আমার মা দিয়েছে ওকে। আর এইটা এই কোমরের বট ফলটা আমার ভাই ওকে দিয়েছে, আমার ভাই আমার কিয়ানকে দিয়েছে। আর এই আংটিটা দিয়েছে আমার বাবা। আংটিটা বড় তো, এই আংটিটা বাবা দিয়েছে ঠিক কথা, কিন্তু এই আংটিটাও আমার, যেটা আমি 5 বছর জন্মদিনে আমি পেয়েছিলাম, ওইটাই আমার বাবা ওকে দিয়েছে। আর আংটিটা ওর আঙুলে অনেকটা বড়, ওই জন্য আমার মা সুতো পেঁচিয়ে 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 তা ওর হাতে হয় না। এবার পরিয়ে চেষ্টা করতে হবে হয় কিনা। আর এটা ওর বাবা ওকে দিয়েছে, দেখাই তোমাদেরকে। এই যে এই হারটা ওর বাবা ওকে দিয়েছে। ওর মুখে ভাতের ফটো কিছু কিছু ভিডিও আছে, তোমাদেরকে দেখাবো। এটা পড়েছিল, সবকিছু ওকে পড়ানো হয়েছিল, তোমাদেরকে দেখাবো। মুখপ্রসাদের ফটো আর কি ছোট ছোট ক্লিপ করে ভিডিও করা হয়েছিল। তখন তো আমরা ইউটিউব ভিডিও শুরু করিনি, তার জন্য ভিডিওটা করা হয়নি, মানে এমনি নিজেদের দেখার জন্য ছোট ছোট করে ক্লিপ করা হয়েছিল, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর ওর মানসিক চুপাতে গিয়েছিলাম আমি মঠে, মানে আমাদের কাশীনগরে, মথুরাপুর কাশীনগরে। সেটাও ছোট ছোট ক্লিপ আছে, ওটা বেশি হয়তো হবে না, কয়েকটা। যদি আমি ভিডিও না দিতে পারি তোমাদেরকে 2-1টা ফটো অবশ্যই শেয়ার করবো। আর আমার মাসি শাশুড়ি একটা পদ দিয়েছিল আমার কিয়ানকে, খুব সুন্দর পদ। দুর্ভাগ্যবশত না সেটা মুখে ভাতের দিনেই হারিয়ে গেছে। ওকে পরিয়ে দিয়েছিল, কিন্তু সেটা আর মানে কি বলবো, হারিয়ে গেছে, খুঁজে পাইনি আর, ওই দিনেই হারিয়ে গেছে। ওটা খুব সুন্দর ছিল, ছোটর মধ্যে মাঝখানে স্টোন বসানো, একটা পিঙ্ক কালারের, ভালো লাগছিল। ওটা আমি চোখেও দেখিনি জানো, ওটা আমি ভিডিওতে দেখেছি যে মানে পদটা ঠিক কেমন। ওটা আমি এখনো মানে দিয়েছে ওকে, আমি সেটা চোখে দেখিনি, আমি ভিডিওতে দেখেছি যে ওই পদটাও পেয়েছিল, মেসোমশাই ওকে দিয়েছিল, হাতে পরিয়ে দিয়েছিল, তো সেটা হারিয়ে গেছে। তো বন্ধুরা, কি পেয়েছে না পেয়েছে, কতটুকু পেয়েছে সেটা বড় কথা নয়, সবার আশীর্বাদটাই হচ্ছে বড় কথা। ও সবার আশীর্বাদ, সবার ভালোবাসা পেয়ে যেন বড় হয়। আর ওকে অনেকেই ভালোবাসে, শুধু বাড়ির লোকের ভালোবাসা নয় বন্ধুরা, ও অনেক আমাদের পাড়ারও অনেকেই ওকে খুব ভালোবাসে, মানে সেটা মানে বলার ভাষা কোনো নেই। আমার খুব ভালো লাগে যে ওকে সবাই এত ভালোবাসে। আর তোমরা ওকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও যেন ও বড় হয়, ভালো মানুষ হয়। আর এখন ও বড় হয়ে কি হবে না হবে সেটা এখন আমরা ঠিক করে না, বড় হয়ে কি হবে না হবে সেটা ওর একদম একান্ত ব্যাপার। কিন্তু ভালো মানুষ হয়ে তৈরি করাটা হচ্ছে একটা, মানে কি চেষ্টা করবো, একটা হচ্ছে আমার কাছে যতটা চেষ্টা করার দরকার ততটুকু আমি চেষ্টা করবো, তো ভালো মানুষ যেন ও হয়। তোমরাও আশীর্বাদ করো যাতে ও একটু ভালো মানুষ হয়, একটু ও সুস্থ থাকে, ভালো থাকে। তো বন্ধুরা, আর কি বলবো, বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি আমি। তো আজকে ভিডিওটা এতটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্টে জানিও যে আমার কিয়ানের গিফটগুলো কেমন হয়েছে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আর টাটা বন্ধুরা, গুড নাইট।